ধনতেরাসের দিনে ধাতব কিছু কেনার পাশাপাশি ঝাঁটা কেনার একেবারে চূড়ান্ত হিড়িক দেখেছেন। রাস্তায় ঘাটে বাড়িতে সব বলছে ঝাঁটা কিনতে যেতে হবে, ঝাঁটার প্রচণ্ড দাম। এই ঝাড়ু বা ঝাঁটার শুদ্ধ শব্দ হলো সম্মার্জনী। কিন্তু কেন এই ঝাড়ু কেনার কথা? মা শেতলাও দেখবেন ঋতু পরিবর্তনের কালে আসেন রোগ বালাই দূর করতে সম্মার্জনী হাতে, মানে কুলোর বাতাস আর ঝাড়ু মেরে হাম বসন্ত রোগের জীবাণু তিনি দূর করেন বলে বিশ্বাস। কলসির সব জল ছড়িয়ে ধৌত করেন। শীতলার প্রণাম মন্ত্রই আছে, মার্জনী কালসপেতাং। এদিকে ধনতেরাসের দিন বহুমূল্য সোনাদানার সঙ্গে ঝাড়ু কেনার হিড়িক কেন? ঝাড়ু নাকি মা লক্ষ্মীর প্রিয় জিনিস, অলক্ষ্মীকে ঝাড়ু মেরে বিদেয় করে ধনের আবাহন। আসলে তা নয়। দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় কালী পুজোর প্রদোষকালে। সেখানে পুজো হয় লক্ষ্মী, কুবের এবং নারায়ণের। কুবের হলেন দেবলোকের কোষাধ্যক্ষ, ধনের দেবতা, যার পুজো আবার হয় ধন ত্রয়োদশীর দিন। কুবেরের সঙ্গেও জড়িয়ে রয়েছে ঝাড়ু। রাবণের বৈমাত্রেয় ভাই কুবের ব্রহ্মার বরে পেয়েছিলেন বিশ্বকর্মা নির্মিত পুষ্পক রথ। রাবণ ছলে বলে কৌশলে সেটি হাতিয়ে নেয় আর কুবেরকে আক্ষরিকভাবেই ঝাড়ু মেরে স্বর্ণলঙ্কা থেকে বিদেয় করে। কুবের তখন উত্তরের দিকপাল হয়ে অলকাপুরীতে বাস করা শুরু করেন। পরে রামের হাতে রাবণের মৃত্যু হলে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবাই মিলে ওই পুষ্পক রথে চেপে অযোধ্যা ফেরেন। কুবেরের পুষ্পক রথ কুবেরকেই ফিরিয়ে দেন। আর তারপর তো মহাসমারোহে দীপাবলি বা আলোর উৎসব পালিত হয়েছিল আমরা জানি। আর আমরা জানি ধূমকেতুর ল্যাচটি ঝাঁটার মতো, তাই না? পড়েছিলাম আমরা, লক্ষ্য করবেন। তাই মহাজাগতিক পুষ্পক রথে ভ্রমণের সময় ধূমকেতুর সংস্পর্শে আসতেই পারেন তারা। আর তারপর তো আধুনিককালে জেকে রাউলিংয়ের কৃপায় হ্যারি পটারের গল্পে ঝাঁটায় চড়ে সাঁ করে ভ্রমণ বা ডাইনিদের মানে উইচক্রাফটের অন্যতম অনুষঙ্গ হলো কিন্তু এই ঝাঁটা বা একটি ম্যাজিক ওয়ান্ড রূপে, তাই না? আর হ্যালোউইনে মানে আমাদের ভূত চতুর্দশীর দিনে প্রেতাত্মাদের স্মরণ মনন, সেখানেও ঝাড়ু কেনে বই কি লোকজন। ওদিকে আমাদের দেশের স্বচ্ছ ভারত অভিযানে ঝাঁটার প্রসঙ্গ এসেই পড়ে, যেটা খুব পজিটিভ। এমনকি রাজনৈতিক দলের চিহ্ন হিসেবেও ঝাঁটার মান্যতা আছে, লক্ষ্য করেছেন? পুরীর জগন্নাথ মন্দিরের রথ চলার আগেও ঝাড়ু দেন বই কি রাজা। কোথাও আবার ঝাড়ু ডিঙিয়ে বিয়ে করতে হয়, আমাদের পায়ের চাপে মাটির ভাঁড় ভাঙার মতোই। আর ধনত্রয়োদশীর দিনে ঝাঁটা এখন মহার্ঘ, কারণ সামান্যই নিত্য প্রয়োজনীয় ঝাড়ুটিও পণ্য সংস্কৃতির আওতায়। আর এই যে বললাম ধনতেরাসের দিনে দেববৈদ্য ধন্বন্তরীর সঙ্গে দেব কোষাধ্যক্ষ কুবেরের পুজো। সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মী উঠেছিলেন ক্ষীর সমুদ্র থেকে সেদিন, আর সঙ্গে উঠেছিল নানাবিধ সোনা দানা, হিরে জহরত, মণিমাণিক্য। আর তাই জন্যই ধনের উপাসনা, যার ফলে লক্ষ্মীর নাকি আগমন হয় সংসারে। কিন্তু ঝাঁটা কেন? মৎস্য পুরাণ মতে ঝাঁটাতে